50 নিউটন বল কোন স্প্রিংকে টেনে 20 সেন্টিমিটার বৃদ্ধি করে, স্প্রিংকে 8 সেন্টিমিটার প্রসারিত করলে কত কাজ সম্পন্ন হবে? আমরা জানি স্প্রিং কর্তৃক কৃত কাজ W = half kx স্কয়ার, এই সূত্র দিয়ে পাওয়া যায়, যেখানে কি হচ্ছে আমাদের স্প্রিং এর বল ধ্রুবক। এখন স্প্রিং এর বল ধ্রুবক আমরা কিভাবে পেতে পারি? এখানে এই প্রথম ডাটা দুটি থেকে পেতে পারি। এখানে লক্ষ্য করা যাক আমাদের এখানে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে লক্ষ্য করা যাক আমাদের এখানে বলের পরিমাণ হচ্ছে 50 নিউটন, এবং এখানে লক্ষ্য করা যাক স্প্রিং এর প্রসারণ ঘটেছে 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.2 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি F = kx, বা এখান থেকে আমরা বলতে পারবো k = প্রকৃতপক্ষে F ডিভাইডেড বাই x। তাহলে f কে আমাদের x দিয়ে এখানে ভাগ করতে হবে। এখন তাহলে আমরা যে লক্ষ্য করি এখানে 50 নিউটনকে আমরা ভাগ করব 0.2 মিটার দিয়ে। উপরে নিচে 10 দিয়ে যদি আমরা গুণ করি আমরা পাবো 500/2 অর্থাৎ 250। তাহলে k এর মান আমরা পাচ্ছি 250। এখন k এর একক সমান হচ্ছে f এর একক বাই x এর একক। f এর একক হচ্ছে নিউটন এবং x এর একক হচ্ছে মিটার, তাহলে নিউটন পার মিটার। তাই না? k এর একক সমান হচ্ছে f এর একক ডিভাইডেড বাই x এর একক, তাহলে নিউটন পার মিটার আমরা পাবো। ওকে, তাহলে k এর মান পাওয়া গেছে। এখন আমরা এখানে কৃত কাজের পরিমাণ জানতে পারবো। হাফ k এর মান হচ্ছে 250, হাফ × 250 × x স্কয়ার। 8 সেন্টিমিটার প্রসারণ ঘটানো হয়েছে, তাহলে 8 কে আমরা 100 দিয়ে ভাগ করব, 0.08 মিটার পাওয়া যাচ্ছে, তাই না? একে আমাদের কি করতে হবে? স্কয়ার করতে হবে। এবং লক্ষ্য করা যাক এর মান নির্ণয় করার জন্য আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসি। আমরা এখানে 0.5 কে গুণ করব 250 দিয়ে, এরপর একে গুণ করতে হবে 0.08 স্কয়ার দিয়ে। ঠিক আছে, 0.5 কে গুণ করব 250 দিয়ে, এবং এরপর একে আমরা গুণ করব 0.08 হোল স্কয়ার দিয়ে। ওকে, এরপর আমরা পাচ্ছি 0.8, এখান থেকে আমরা পাচ্ছি 0.8 জুল। ঠিক আছে, ইন্টারেস্টিং। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের কৃত কাজের পরিমাণ, তাহলে এটাই হবে অ্যান্সার।